রাসূলের বিরোধিতা করছে। কেন বিরোধিতা করছে? আমার আল্লাহর কালিমা, আমার আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব যখন চেষ্টা মেহনত শুরু করলেন, বিরোধিতা শুরু করলেন কে? শয়তান। জোরে বল, কে শুরু করলেন? এখনো যদি কেউ কালিমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, আমার কুরআন, আল্লাহর কুরআনের দাওয়াত কেউ যদি প্রচার করে, আমার আপনার পয়গম্বরের হাদিসের দাওয়াত কেউ যদি প্রচার শুরু করে, রাজনীতি যদি কুরআন হাদিস অনুযায়ী কেউ বলে, রাজনীতি যদি রাসূলের অনুসরণ করে, কেউ যদি রাজনীতি করে, কেউ যদি আবু বকর, উসমান, আলীর রাজনীতি করে দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, তার বিরোধিতা যে করবে, স্পষ্ট বলতে হবে সে দুনিয়ার কেউ না, সে স্পষ্ট শয়তান। জোরে বলেন না ঠিক নেই? এখন অনেকে চিন্তা করবেন, হুজুর রাজনীতির কথা বলেন, আমরা যদি রাজনীতির কথা না বলি, বলেন মূর্খ শয়তানরা কি রাজনীতির কথা বলবেনি? জোরে বলেন। কোরআনে রাজনীতির কথা নাই। আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে দেশ পরিচালনা করে না, সাহাবাদের মাধ্যমে দেশ পরিচালনা করে না। তাহলে এখন কেন দেশ পরিচালনা যদি আলেমরা করে, এখন যদি দেশ পরিচালনা ইসলাম দিয়া করে, এখন যদি দেশ পরিচালনা কুরআন দিয়া করে, এখন যদি দেশ পরিচালনা হাদিস দিয়া করে, কেউ যদি বলে হুজুর দেশ পরিচালনা করবেন না, রাজনীতি কথা বলবেন না, তাহলে স্পষ্ট বলতে হবে সে জাহেল, সে মূর্খ, সে শয়তানের বন্ধু। এই জন্য দুস্থ আহবাব, সামনে আমাদের নির্বাচন, ঠিক নেই? জোরে বলে সামনে কি? যদি আমরা ঈমান বাঁচাইতে চাই, যারা ইসলামের রাজনীতি করবে, যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করবে, তাদেরকে যদি ভোট না দেই, তাদেরকে যদি আমরা সমর্থন না করি, তাহলে পশ্চিমকালও আমরা জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। এখন বলবেন হুজুর জান্নাতের সঙ্গে ভোটের সমস্যা কি, জান্নাতের সাথে ভোটের সম্পর্ক কি? আমি বলবো যারা বলে আমরা দুনিয়াতে রাজনীতি করব, আমরা বাংলাদেশে রাজনীতি করব, কোরআন সুন্নাহ মানি না, কোরআন সুন্নাহর আদর্শ মানি না, তাহলে তারা কাফের। আর যারা কাফের, তাদেরকে যারা সমর্থন করবে, কাফেরদেরকে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি কখনো জান্নাত দিব না। যারা ইসলাম প্রচার করবে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করবে, তাদের যদি আমরা ভোট নাও দেই, পশ্চিমকালও তাদের বিরোধিতা করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার হাবিবকে যখন ষড়যন্ত্র শুরু করে শয়তান, বলে হা আবু জাহেল, তোমার কথা একমাত্র সঠিক, তোমার কথাই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার আপনার পয়গম্বরকে জানিয়ে দেয়, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসাব্বিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু